এটা কি বলছে দেখেন, যে ফেটকে ইউনিপোলার ডিভাইস বলা হয় কেন, মসফেটের প্রতীক অঙ্কন করো, প্লাস আবার বলছে কি মসফেটকে ইনসুলেটেড গেট ফেট বলা হয় কেন, ইনসুলেটেড গেট ফেট, তাই না? আচ্ছা, ফেট ফেট মানে কি? ফেট মানে হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে। এখানে এই ইউনিপোলার বলা হচ্ছে কেন, ইউনিপোলার মানে কি, পোলার মানে হচ্ছে চার্জ, ঠিক আছে, ইউনি মানে হচ্ছে এক, ইউনি মানে কি একক, এক, আর পোলার মানে হচ্ছে চার্জ আর কি। তাহলে খেয়াল করেন যে ফেটে কি হয়, যে হয় ইলেকট্রন বা হচ্ছে আমাদের হোলের মাধ্যমে হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়। যেহেতু একটা মাত্র ক্যারিয়ারের দ্বারা কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই তাকে একে কি বলা হচ্ছে, ইউনিপোলার ডিভাইস বলা হচ্ছে। তাহলে কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে যে ফেটের মধ্যে দিয়ে কি হয়, যে কোনো একটি ক্যারিয়ারের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়। মসফেটের প্রতীকটা কীরকম হবে, মসফেটের প্রতীক হবে হচ্ছে এরকম একটা দাগ হবে, এটা হচ্ছে আমাদের গেট, এরকম একটা দাগ হবে, এখানে হচ্ছে আমাদের এটা কি, এইটা এর সাথে এরকম ভাবে যুক্ত থাকবে, এটা সোর্স, এটা কি ড্রেন। আচ্ছা, তো খেয়াল করেন আচ্ছা আমি আর একটু বলে দিই, এটা হচ্ছে সাবস্ট্রেট, সাবস্ট্রেটকে এইভাবে লেখা হয়, আর এই যে অংশটাকে বলা হচ্ছে চ্যানেল, ঠিক আছে, চ্যানেল। আচ্ছা, সংক্ষিপ্তভাবে লিখি চ্যানেল। এই চ্যানেলের সাথে কি হয়, এই যে আমাদের ড্রেন ও সোর্স যুক্ত থাকে, আর সাবস্ট্রেটটা কি হয়, সোর্স, আমাদের যে সোর্স আছে এটা হচ্ছে সোর্স, ড্রেন, গেট। এই সোর্সের সাথে কি হয়, সোর্সের সাথে শর্ট করা থাকে, আর গেটটা দেখেন এই চ্যানেল থেকে একটু বাইরে, তাই না, মানে ইনসুলেটেড করা আছে। যদি ইনসুলেটেড করা থাকে, হ্যাঁ, তার মানে হচ্ছে যে এটা কি, এর গেটটা কি ইনসুলেটেড করা বা আলাদা করা না। ইনসুলেট করা মানে কি, আলাদা করা। ইনসুলেট করা মানে কি বলেন, আলাদা করা। তাই এখানে কি করা হয়েছে, আলাদা করা হয়েছে বা ইনসুলেটেড করা হয়েছে। এখানে মসফেট কি ইনসুলেটেড গেট ফেট বলা হয় কেন, যে এখানে গেটটাকে কি করা হয়, ইনসুলেটেড করা হয়, বা আমাদের যে সেমিকন্ডাক্টরটা আছে সেটা থেকে পৃথক রাখা হয় সিলিকন অক্সাইডের মাধ্যমে, ঠিক আছে, সিলিকন অক্সাইডের প্রলেপ দেয় ওটার মাধ্যমে। আচ্ছা, এখন লজিক সার্কিট কাকে বলে এটা দেখি। লজিক সার্কিট বলে হচ্ছে কি, যে লজিক, আচ্ছা লজিক গেট হবে, সরি, লজিক গেট, যে লজিক সার্কিটের একাধিক বাইনারি ইনপুট থাকে কিন্তু একটি মাত্রই আউটপুট থাকে, একটি মাত্রই কি আউটপুট থাকে, তাকে হচ্ছে লজিক গেট বলে। এখন মৌলিক লজিক গেট সার্কিট কত প্রকার, তিন প্রকার। কি কি, এক হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আচ্ছা, মডুলেশন কি, মডুলেশন কি, যে মডুলেটিং সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালের যোগ করা বা মিশ্রণ করার প্রক্রিয়াকে কি বলে, মডুলেশন বলে। মডুলেশন কত প্রকার, মডুলেশন হচ্ছে প্রধানত দুই প্রকার, অ্যানালগ আর হচ্ছে ডিজিটাল। অ্যানালগ হচ্ছে আবার তিন প্রকার মডুলেশন। অ্যানালগ, ডিজিটাল প্রধানত দুই প্রকার। তারপর হচ্ছে অ্যানালগ হচ্ছে তিন প্রকার আবার, এখানে হচ্ছে এএম, এফএম, আর হচ্ছে কি পিএম। এম মানে কি অ্যাম্পলিটিউড মডুলেশন, অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফেজ, অ্যাম্পলিটিউড। আর ডিজিটালের মধ্যে আবার তিন প্রকার, এটা কি কি, এএসকে, এফএসকে, তারপর হচ্ছে পিএসকে। এখানে হচ্ছে অ্যাম্পলিটিউড
শিফট কি ইন, ঠিক আছে, অ্যাম্প্লিটিউড ও এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, শিফট কিং, তারপরে এখানেও হচ্ছে কি ফেস, পি দিয়ে ফেস, এফ দিয়ে ফ্রিকোয়েন্সি, এ দিয়ে হচ্ছে অ্যাম্প্লিটিউড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কত প্রকার জানলাম। এখন মডুলেশন ফ্যাক্টরটা কি? মডুলেশন ফ্যাক্টরকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে ইএস বাই হচ্ছে কি ইসি। ইএস মানে কি? ইএস মানে হচ্ছে আমাদের মডুলেটিং সিগন্যাল, এখানে এটা দ্বারা বোঝাচ্ছে কি মডুলেটিং সিগন্যাল, এস দ্বারা কি মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল বা নর্মাল সিগন্যাল। আচ্ছা দেখেন কতভাবে বলা যায় মডুলেটিং সিগন্যালকে, মডুলেটিং সিগন্যাল, নর্মাল সিগন্যাল, আনমডুলেটেড সিগন্যাল, ঠিক আছে, বা হচ্ছে মেসেজ সিগন্যাল। এখন মডুলেটিং সিগন্যালের সর্বোচ্চ অ্যাম্প্লিটিউড ও ক্যারিয়ার সিগন্যালের সর্বোচ্চ অ্যাম্প্লিটিউডের অনুপাতে হচ্ছে কি আমাদের মডুলেশন ফ্যাক্টর, বা এটাকে আরেকভাবে বলতে পারি, কি বলতে পারি, যে দেখেন তো কার সাপেক্ষে, নিচে যে থাকে তার সাপেক্ষ হয়, তাই না? তাহলে হচ্ছে কি যে ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্প্লিটিউড পরিবর্তনের সাথে মেসেজ সিগন্যালের অ্যাম্প্লিটিউডের অনুপাতকে কি বলে? মডুলেশন ফ্যাক্টর বলে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে দেখি। পরের কোশ্চেনে বলছে কি যে একটা হাফ সাবস্ট্রাক্টর অঙ্কন করে ট্রুথ টেবিল লিখুন। হাফ সাবস্ট্রাক্টর মানে কি? যে যেটার মাধ্যমে হচ্ছে 2 বিট বিয়োগ করা যাবে, ঠিক আছে, 2 বিট কি করা যাবে? বিয়োগ করা যাবে। একটা হাফ সাবস্ট্রাক্টর মানে হচ্ছে বিয়োগ করা, সাবস্ট্রাক্টর আমরা একটা চিত্র আর্ট করে নিই একটু। আচ্ছা, এটা হচ্ছে কি ব্লক, আমরা হচ্ছে সার্কিটটা একটু পরে দেখব, আমাদের হচ্ছে প্রথমে বুঝতে হবে, তারপর সার্কিটটা আর্ট করবে প্লাস ট্রুথ টেবিল আর্ট করব। আচ্ছা, এটা হচ্ছে কি হাফ অ্যাডার। হাফ অ্যাডারকে এইভাবে লেখা হয়, আমাদের দুইটা ইনপুট এ বি, এইখানে হচ্ছে আমরা একটা মান পাবো বিয়োগফল, আর আমাদের হাতে থাকবে যেটা, বা এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা হচ্ছে আমাদের হাতে থাকবে, এটা হচ্ছে ব্রো। এখন দেখেন এখানে কি হবে, যে দুইটা বিট, তাই না? আমরা ট্রুথ টেবিলটা আর্ট করে নিই আগে, ঠিক আছে, ট্রুথ টেবিলটা আর্ট করে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমার এ, এটা বি। প্রথম ঘর হচ্ছে 0 1 0 1, দ্বিতীয় ঘর হচ্ছে 0 0 1 1। আচ্ছা, এইভাবে হচ্ছে আর্ট করতে হয়। আচ্ছা, আর এটা কি হবে? এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে ডি। এখন দেখেন বিয়োগের ক্ষেত্রে মনে রাখবেন 0 বিয়োগ 0, এটা তো 0ই হয়। 0 1 বিয়োগ 0, এটা কি হবে? 0 হবে, তাই না? এখন 1 বিয়োগ 1 কি হবে? সরি, 1 বিয়োগ 1 থেকে 0 বাদ দিলে 1 হবে, 1 থেকে 1 বাদ দিলে কি হবে? 0 হবে। আর 0 থেকে 1 বাদ দিলে, 0 থেকে যদি 1 বাদ দেয় তখন 1 আসবে। 1 হচ্ছে আমার রেজাল্ট, আর এই 1 হচ্ছে কি আমার হাতে থাকবে বা ব্রো, ঠিক আছে। এখন খেয়াল করেন যে 0 থেকে 0 বাদ দিচ্ছি, তার মানে কি হবে? 0 হবে। ব্রো কি আছে? না, ব্রো নাই। ব্রো খালি কোথায় আছে? এক জায়গায় আছে। তাহলে কি হবে? এইখানে কি আছে দেখেন, 0 থেকে 1 বাদ দিচ্ছি, তার মানে এটা 1 হবে, এটাও 1 হবে। 1 থেকে 0 বাদ দিচ্ছি, তার মানে রেজাল্ট 1, কিন্তু কোনো ব্রো নাই। এখানেও কি ব্রো থাকবে? না। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি হবে? 0। এইখান থেকে হচ্ছে আমরা আমাদের বুলিয়ান ইকুয়েশনটা বের করে নেব। তাহলে ডি এর ইকুয়েশনটা কি হবে? ডি এর ইকুয়েশনটা হবে, খেয়াল করেন, যে যেই ঘরগুলোতে 1 আছে সেই ঘরগুলোতে আমরা একটা দাগ দিয়ে নিই। এখন এই ঘরগুলোর এ বির মানগুলো নিতে হবে। এর মান, এ বার মানে হচ্ছে 0, ঠিক আছে, এ বার মানে কি 0, বা বার মানে হচ্ছে 0 হবে। 0 মানে 0কে প্রকাশ করব হচ্ছে এ বার বা বি বার দ্বারা, আর 1 কে প্রকাশ করব এ বা বি দ্বারা।
তাহলে খেয়াল করেন এখানে কি আছে, 0 আছে, তার মানে কি এ বার। এখানে কি আছে, 1 আছে, এই যে এই ঘরটা খেয়াল করেন, এখানে কি আছে, 1 আছে, তার মানে বি হবে। তারপরে প্লাস দেন, এই ঘরে খেয়াল করেন এবার আছে এ হচ্ছে আমাদের 1 আছে, আর এখানে কি আছে, বি 0 আছে, তাহলে এবার বি বার হবে। এবার ব্রোর ক্ষেত্রে চিন্তা করি, আমাদের বুলিয়ান ইকুয়েশনটা কি হবে, বুলিয়ান ইকুয়েশনটা হবে আমাদের, দেখেন শুধু একটা ঘরে কি আছে, 1 আছে, তাহলে ওই ঘরটাই চিন্তা করব আমরা শুধু। তাহলে কি হবে, এই যে আমাদের এই ঘরটা, এই যে এই ঘরটা, এখানে কি আছে, এ বার আছে, আর কি আছে, বি 1 আছে, তার মানে হচ্ছে বি হবে। এখন হচ্ছে আমরা সার্কিটটা অঙ্কন করব, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে আর কি। এখন ডি এর জন্য আমরা আর্ট করে ফেলবো। প্রথমে হচ্ছে লজিক সার্কিট আর্ট করার জন্য প্রথমে এরকম দুইটা দাগ নিয়ে নিতে হয়, এটা হচ্ছে আমার এ আর বি। এখন বলছে কি যে এ বার, ঠিক আছে, এবার যদি হয় তাহলে নট আকারে দেখাবো। আচ্ছা খেয়াল করেন এইখানে এরা দুজন কি আছে, এরা দুইজন এন্ড আকারে আছে, এরা দুজন এন্ড আকারে আছে, আর এন্ড আবার কি আছে, অর দিয়ে যুক্ত আছে, তাই না? আর এইখানে কি শুধু একটা এন্ড গেট আছে। তাহলে এইখানে কি হবে, আমরা একটা কি নিব, এন্ড গেট নিব, এখানে আর একটা এন্ড গেট নিলাম। তারপর কি হবে, এটা হচ্ছে আমাদের এ বার, তাইলে হচ্ছে নট গেট দিতে হবে, তাই না? তারপরে বি আছে, বি দিয়ে দিলাম। তারপর কি আছে, এ, তারপর হচ্ছে আমাদের বি বার আছে, তাহলে এটা কি হবে, নট হবে। তারপর বলছে কি, তারপর বলছে হচ্ছে আমাদের এটা, এই দুটা কি হবে, এন্ড গেট দ্বারা অর গেট দ্বারা যুক্ত থাকবে। প্লাস মানে হচ্ছে অর, গুণ মানে হচ্ছে এন্ড, গুণ মানে হচ্ছে এন্ড, তাই না? তাহলে এখানে হচ্ছে আমাদের যেহেতু যোগ আছে, তাহলে কি হবে, এখানে আমরা একটা অর গেট দিয়ে দিলাম। এখানে আউটপুটটা আসবে কত বলেন তো, এখানে আসবে হচ্ছে এ বি, তারপর এ বি বার, আর এখানে আসবে হচ্ছে এ বি এ বার, তারপর হচ্ছে এ বি বার, এটা হচ্ছে আমাদের ডি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আউটপুট, এখানে আউটপুটটা এলাম কি, এটা হচ্ছে আমাদের ডি, আউটপুটটা এটা হবে। আর হচ্ছে ব্রোর আউটপুটটা কি হবে খেয়াল করেন, ব্রোর আউটপুটটা শুধু একটা এন্ড গেট হবে, এবার আর এখান থেকে বি, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ব্রো, এখানে হচ্ছে এ বি গুণ আকারে আসছে, আর কি হবে, এ বার বি, ঠিক আছে? এই যে এইখান থেকে হচ্ছে আমরা এইটা বের করলাম, আর এইখান থেকে হচ্ছে এইটা বের করলাম, ঠিক আছে? বোঝা গেছে তো না? আচ্ছা, বোঝা না গেলে কমেন্টে জানাবেন।